বিসমিল্লাহির রহমানির রহিম। এফএক্স এর পক্ষ থেকে দেশ এবং দেশের বাইরের সকল সাবস্ক্রাইবার, ভিউয়ার, অয়েলিশার সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা, প্রাণঢাল অভিনন্দন। আশা করি সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আর এই প্রত্যাশা রেখেই শুরু করছি আজকের ভিডিও। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আজকে মার্কেট সম্পর্কে কিছু ধারণা দেব এবং আরো কিছু বিষয় আছে যে বিষয়গুলো আমরা আজকে দেখব, এবং মার্কেট কিভাবে উপরে যায়, কিভাবে নিচে আসে, মার্কেটের অবস্থান কি এই সম্পর্কে আমরা জানবো, এবং আমরা কিভাবে এই মার্কেটের এই অধপতন থেকে অথবা মার্কেটের লস করা থেকে অথবা ফরেক্সে আমরা সফল হতে পারবো, এ বিষয়ে আমরা একটু আজকে আলোচনা করবো ইনশাআল্লাহ। আমরা একটু ইরেজ দিতে চলে যাই। আমরা মান্থলিতে একটা জিনিস আপনাদেরকে আমি দেখাবো, ক্যান্ডেল। এরপরে আমি হিস্ট্রিতে যাব। কিভাবে বুঝবো যে মার্কেট বর্তমানে যেখানে গেছে এখান থেকে মার্কেট একটু নিচে আসবে। বহু ভিডিওতে ইতিপূর্বে এই বিষয়টা আমি দেখাইছি। সাদা আছে, সাদাই থাক, এবং এই যে নিচের এই দেখেন, এখন আমরা সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেলগুলো দিই। এখানে দিয়ে আমরা রেজিস্ট্যান্স লেভেল, এখানে দিলাম আমরা সাপোর্ট লেভেল। আমরা আচ্ছা, আর অনেক দেওয়া যাবে, সেগুলো আমাদের দর্তব্য না। এই যে এই চ্যানেলটা যদি আমরা ড্র করে নেই, ছোট করি, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে যাওয়ার পরে মার্কেট একটু ডাউন ট্রেন্ড হবে, এবং সেটা অলরেডি আমরা কোথায় দেখতেছি, দেখেন এখানে যাওয়ার পরে যে বাধাটা সে খাইছে, দেখেন আজকে ফার্স্ট দিন কত তারিখ? 11 তারিখ, 12 তারিখ, 13 তারিখ, 14, 17 তারিখ, 18 তারিখ গেলে দেখেন 19 তারিখে আবার নিচে। তার মানে সে এটার উপরে আর উঠতে পারতেছে না। আচ্ছা, প্রফিট রেগুলার করার কিছু টিপস আছে, সেগুলো ইতিপূর্বে 17 তারিখ, 19 তারিখ, 25/2 কন্টিনিউয়াসলি আপনারা অনেক বড় হয়ে যাবে আপনাদের অ্যাকাউন্ট, এবং এটা দিয়ে আপনারা ফান্ড ম্যানেজ করার মতো যে শর্ত পূরণ করতে হয় ইন্টারন্যাশনালি, আপনারা সেটা পারবেন। যদি এখানেও যদি দেখাই আপনাদেরকে, একদম 10 দিন এইভাবে ট্রেডে টিকে থাকার জন্য আপনাকে প্রয়োজন হিস্টরি তৈরি করা, এবং এটা তো কি আপনার আত্মবিশ্বাস বেড়ে যাবে। আপনি অন্যকে শেখাতেও পারবেন এবং অন্যদের ফান্ডও আপনি ম্যানেজ করতে পারবেন। ঠিক আছে, কত দেখাবো বলেন? অনেকেই দেখা গেছে 1-2 মাস 6 মাসের স্টেটমেন্ট দেখতে চায়, আপনারা দেখাই দিবেন যে হ্যাঁ দেখেন। আবার এইগুলা ডাইরেক্ট দিবেন না, ডাইরেক্ট দিলে আবার সে আবার নিজে আরেকজনকে দেখাই আবার ইয়ে করতে চাইবে, নিজের প্রচার করে। ঠিক আছে, ভিডিওতে এইভাবে দিতে পারেন। তো আমার আজকে উদ্দেশ্য, আমি মার্কেটের কিছু জিনিস, আমি আর একটু কিছু জিনিস দেখাবো। আমরা একটু আগে মান্থলি দেখাইছি, লাস্টে চলে যাই। আপনারা জানেন এখানে আমি, আচ্ছা এ হলো মান্থলি,
এবং এই হচ্ছে ডেলি। খেয়াল করেন। আচ্ছা, আমরা ডেলিতে আমরা আগে উইকলিতে করি। কিভাবে উইকলিতে আমরা সাপোর্ট, রেজিস্ট্যান্স এবং চ্যানেল ড্র এর মাধ্যমে আমরা মার্কেটের আপ ট্রেন্ড এবং ডাউন ট্রেন্ড অবস্থা। সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল, সাপোর্ট লেভেল। দেখেন এখন এগুলা তো আমি সাপোর্ট রেজিস্ট্যান্স লেভেল দিয়েছি, আমি কিন্তু এখানে চ্যানেল ড্র দেখাইনি। কয়েকভাবে আমি আপনাদেরকে এখানে চ্যানেল ড্র দেখাইতে পারবো। একভাবে দেখেন, একের অধিক জায়গা টাচ করলে তাকে একটা চ্যানেল বলে আমরা। দেখেন এখানে 1 2 3 কি হচ্ছে এখানে দেখেন। বড় করি এটাকে, খেয়াল করি। আমরা কিন্তু এই যে চ্যানেলটার উপরে আমরা দেখতেছি মার্কেট। যদি এটা নিচে সে নেমে এই সপ্তাহে, এটা নিচে যখন রয়েছে সাপোর্ট লেভেল, এই সাপোর্টের নিচে যদি সে যদি ক্লোজ হয়, তখন আপনি দেখবেন মার্কেট আবার নিচে আসতেছে। ঠিক আছে, নিচে কতটুকু আসবে অতীতে দেখেন, এই লেভেল সেগুলাতে আসবে। ঠিক আছে, তো খুব সতর্কতার সাথে এখানে সেল নেবেন। এই সেলটা কিন্তু মানে এই চ্যানেলের নিচে নাই যদি নামে, তাহলে কন্টিনিউয়াসলি আপনি সেল নিতে পারবেন না। কারিশমেটিক আরেকটা দিক হচ্ছে, আপনি দেখেন আমরা মনে করি ক্যান্ডেল সবসময় প্রতি সপ্তাহে একরকম যাবে। আশ্চর্যের বিষয় হলো দেখেন একটা ক্যান্ডেলের বডি না কত, 741, 663, 100 না, 48 ধরেন, 77, 150 কাছাকাছি। আপনি দেখেন এখানে এর আগে বরাবর যে ক্যান্ডেল গুলা হয়েছে কত, 492 ধরেন, 500, 270, ঠিক আছে, 200 বিপস। আপনি দেখেন এই ক্যান্ডেলটা হঠাৎ করে কত উপরে উঠলো দেখেন, 491 ধরেন, 500 দেখেন, 300, 800, ঠিক আছে না, 891, প্রায় 900। এবার এখানে আসেন 400, 500 পিপস রান করেছে মার্কেট। তাহলে এখান থেকে আমরা অনেক সময় দেখা গেছে নেগেটিভ এন্ট্রি নিয়ে আমরা ফিরে আসতে পারি, কিন্তু এখান থেকে নেগেটিভ এন্ট্রি নিয়ে আমরা ফিরে আসার কোনো উপায় নেই। কিভাবে বারবার কয়টা এন্ট্রি নেবেন আপনি? এখন এই জায়গাটার বিষয়ে আপনি রেঞ্জ সম্পর্কে আপনার খেয়াল রাখতে হবে। এই জন্যই আমি এইসব জায়গা ক্রস করে ফেললে এখানে সাপোর্ট আর রেজিস্ট্যান্স টেবিল আমি দেই না। এখানে খেয়াল করেন, এইটা যখন কেটে উপরে উঠে গেছে, তার টার্গেট হচ্ছে 1 লাফ এসে উপরে উঠে যাওয়া। এটার আগে তো এটা ছিল, তাই না, উপরের আগের। তা আমি জানি সে 1 লাফ এসে এখানে উঠবে। যদি এটার উপরে উঠে যায়, তাহলে আপনি মনে করতে হবে যে মার্কেট আপ ট্রেন্ড। ঠিক আছে, আচ্ছা, এবার আসি আমরা ডেইলিতে কিছু জিনিস আমরা দেখাই। শিখার আছে অনেক কিছু, শুধু একটু মন দিয়ে দেখেন। আর কোর্স করতে চাইলে এপ্রিলের 1 তারিখ থেকে কোর্স আছে, সেখানে আসেন।
আপনার অভিজ্ঞতা সম্পর্কে জানেন, আপনার কোর্স ফি কত দিতে হবে, কি দিতে হবে, আমি দেখি আপনার অবস্থা, দেখি আপনি ছাত্র হওয়ার উপযুক্ত হলে পরে চিন্তা ভাবনা করব। এখানে সব স্টুডেন্টের এক রকমের কোর্স ফি নেওয়া যাবে না। কেউ আসে তাড়াতাড়ি বুঝে, কেউ তাড়াতাড়ি বুঝে না, কেউ ক্লিকও করতে পারে না, কেউ কিছু বুঝে না, ওদের কোর্স ফি বেশি হবে। আর কেউ আছে আগের এক্সিস্টিং ধারণা আছে, তাদের কোর্স ফি কম হবে। কোনো ফিক্সড কোনো কোর্স ফি নেই। ওকে, এখানে দেখেন কিছু সাপোর্ট এবং রেজিস্ট্যান্স লেভেল দিলাম। এবার আসেন আমরা একটু চ্যানেল ড্রতে যাই। এখানে খেয়াল করেন এইটার সাথে লাইনে থাকেন। আচ্ছা, একটু এভাবে দেই। ভাই এত সুন্দর ফরেক্সের জিনিসগুলো, কয়জন মানুষ মন দিয়ে এই ড্রগুলা করছেন ভাই কোন তো? বিশ্বাস করেন ফরেক্স আপনার জন্য খুবই সুন্দর হয়ে যাবে আপনি যদি ফরেক্স এই জিনিসগুলো যদি মন দিয়ে যদি করেন। আমি এই একটা ড্র দিলাম, দেখেন এখানে লাগান, বড় করে এখানে লাগান, এখানে লাগান, আর উপরে এখানে লাগান। আচ্ছা, আরেকটা জিনিস আমি আপনাদেরকে দেখাচ্ছি, ওইটা বাদ দেন, ওয়েট, কারণ আমি এখানে কোনো বাইবীয় কোনো জিনিস নেই, এখানে যৌক্তিক ছাড়া, যৌক্তিকতা ছাড়া কোনো জিনিস এখানে নেই। আমরা এইভাবেও ড্র করেছিলাম আগে। খেয়াল করেন কি হয়েছে। হ্যাঁ, এই ড্রটা করার সাথে সাথেই আপনি দেখেন উপরের দিক থেকে যে মার্কেটগুলো একের পর এক নিচের দিকে আসছে। তো আচ্ছা, আচ্ছা, তো এখানে আমরা দেখেন কত সুন্দরভাবে, ধৈর্য থাকলে দেখেন, ধৈর্য না থাকলে ভিডিও সাইডে চলে যান, আপত্তি নেই, শেখার আছে অনেক কিছু। আমার ভিডিও দেখছেন আপনারা, কত বছরের অভিজ্ঞতা এখানে তাও দেখতেছেন, 13-14 বছর পর্যন্ত এখানে আছি। দেখেন এই একভাবে ড্র করছি। আচ্ছা, আরেকটা সিস্টেমে আমি আপনাদেরকে এটা দেখাবো, ডেলিটার আরেকটা সিস্টেমে দেখাবো, ধৈর্য ধরে দেখেন। খেয়াল করেন, ও এটা ছিল আমাদের H1 এ। ওকে, নো প্রবলেম, সেটা দেখলেন আপনারা। আমরা ডেলিতে দেখাই। আপনি উইকলি মান্থলিতে পারলে উইকলিতেও পারবেন, উইকলিতে পারলে আপনি H1ও পারবেন। একের পরে এক মার্কেটটা যখন নিচে নামতেছে H1 আপনি দেখেন, যখন আপনি এখানে দিতে দেখেন ক্যান্ডেল
এই যে একটা নিচে নামছে, এই পরের ক্যান্ডেলের নিচে এইটাও নিচে, এইটাও নিচে, এইটাও নিচে, এখানে একটা সাপোর্ট যখন হয়ে গেছে তখন সে উপরে গেছে, এখনো সে নিম্ন 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 অবস্থান, আপ হবে এবং এই চ্যানেল নিয়ে এসে আসতেছে অলরেডি নিচে। এবার আসি আমরা ডেলিতে। আচ্ছা, এইভাবে দেই, এইভাবে আর সাধারণত দিলে সুন্দর লাগে। খেয়াল করেন, এখানে দেব না কারণ এটা ক্রস হয়ে গেছে। আর দরকার নাই। আমরা খুব খেয়াল করেন, এটা এখানে সবচেয়ে বড়, আপনি টানেন এখানে দুইটা জায়গা আর এই জায়গা টানেন, এটা হলো প্রথম স্টেপ। এবার দেন এখানে কি পাইলেন, এই চ্যানেল অতিক্রম করে সে উপরে উঠতে পারলো না, অলরেডি সে নিচে আসবে, যাবে কই আর, তার যাওয়ার জায়গা কই আর, সে নিচে আসতেছে। আচ্ছা, এইটারে আরেকভাবে আমি করে দেখাচ্ছি, দেখেন আরেকভাবে। অনেকে মনে করতে পারেন যে না এত কিছু করে ফরেক্স ট্রেড করলো, ভাই এত কিছু যদি ফরেক্স ট্রেড করে আপনি যদি ইজিতে পারেন তো করেন। অ্যাকাউন্ট কদিন পরে পরে অ্যাকাউন্ট হারাইবেন, তাই না? পরে ভাগ্যের দোষ দিবেন, যার কাছে শিখছেন তার দোষ দিবেন, কোনো লাভ হবে না। দেখেন আরেকটা দেখাচ্ছি আমি, খুব খেয়াল করেন। আমার মূল উদ্দেশ্য হচ্ছে দুই জায়গাতে দেওয়া, এখানে দিলাম এখানে দিলাম। এখন বুঝেন মার্কেটটার অবস্থান কি। দেখেন ভাই, বিশ্বাস করেন এই ডেইলির এই ক্যান্ডেলটা এই জায়গায় একটা জায়গা আছে, সেটা আপনার দেখে নেবেন খুব সূক্ষ্মভাবে। এই ক্যান্ডেলটা এই চ্যানেল এর নিচে যদি ক্লোজ হয় তাহলে সে এই জায়গা পর্যন্ত আসার সম্ভাবনা আছে প্রাইমারিলি। আর যদি এটার নিচে সে যদি আসতে না পারে, উপরে ক্লোজ হয়, তাহলে কিন্তু মার্কেট আরো অফে যাবে। এটা কিন্তু মাথায় রেখে, যেই দিনই সে নিচে নামবে, এখানে যতটুকু এই চ্যানেল হয়েছে প্রত্যেকটা ক্যান্ডেলই কিন্তু উপরে, প্রত্যেকটা ক্যান্ডেলই উপরে। ওকে, তো এখন আসি সূক্ষ্মভাবে এই জিনিসটাও দেখা দিয়ে দিলাম। আসি এবার একটা S4 দেখাই। এবার আমরা S4 দিই, আসি এবার আমরা S4 এ। খুব একটু বড় করি আমরা, করেন না। আজকে ছাত্র হইতে হবে কেন?
আরে ভাই আমরা তো কারো না কারো ছাত্র হয়ে আমরা এগুলো শিখছি, আমরা তো একদিনই শিখিনি এগুলো। করেন, নিজেরা ড্র করেন, হোয়াটসঅ্যাপে দেন আমারে, দেখি আপনি কেমন ড্র করেন। খেয়াল করেন, খেয়াল করেন। এখানে আমরা এখন চ্যানেলটা কিভাবে ড্র করতে পারবো বলেন, মাথায় আপনি একটু চিন্তা করেন। এভাবে 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 যারা একটু এক্সপার্ট তারা হয়তো বুঝে গেছেন যে আসলে কিভাবে আমি ড্রটা করবো। খেয়াল করেন, দেখেন এখানে আমরা অনেকগুলো পাইতেছি একসাথে। দেখেন খেয়াল করেন, এইভাবেই দেন, তারপর আমি বুঝাচ্ছি যে কি এখানে কারিশমেটিকটা কি। কাটবেন না, এটা কাটা হোক সমস্যা নাই, এটার মধ্যে একটা বিষয় আছে সেটা আমি পরে দেখাচ্ছি। এই একটা চ্যানেল ছিল, এটা তুই কম করছে, মার্কেট ডাউন ট্রেন্ড শুরু হয়ে গেছে, এটা আরো নামবে, এটা আরো নামবে। আচ্ছা, আরেকভাবে একটা চ্যানেল এখানে আমি ড্র করি, এটা আমি উঠে ফেলি। নিজেরা নিজেরা এগুলো করবেন, খুব সূক্ষ্মভাবে করবেন। দেখেন খুব সূক্ষ্ম, কিন্তু এগুলো কিন্তু এত ইয়া না, সূক্ষ্মভাবে এগুলো করবেন। খেয়াল করেন, এই যে একটা চ্যানেল হলো, নাইলে এখানে কারেকশন হতে পারে, কারেকশন সে কিন্তু আবার নিচে আসে, আবার আসবে। ঠিক এখানে সে আসছিল, এটা একটা সাপোর্ট টেবিল ছিল, দেখেন ঠিক আছে। তো এই সিস্টেমে আমরা প্রথমে মান্থলি দেখাইলাম, খুবই সূক্ষ্ম। কয়েকটা টাইম ফ্রেম দেখো, দেখেন ইন্ডিকেটর বেসের দিন শেষে গেছে, ইন্ডিকেটর বেস ট্রেড করার যুগ শেষ হয়ে গেছে, শুধু ইন্ডিয়া দাও। আপনি প্রাইস অ্যাকশনটা আপনাকে বুঝতে হবে, শুধু ক্যান্ডেল দিয়ে অত মার্কেট বোঝা যায় তাই না? এইটা আমরা ড্র নাই করলাম, আপনি কি বুঝবেন না মার্কেট কোথায় কি? ক্যান্ডেল চলে যান, আপনি শুধু ইউএসডিতে যান। কি হয়েছে এখানে? সাপোর্ট রেজিস্ট্যান্স গুলো ড্র করেন, খেয়াল করেন, শুধু সাপোর্ট আর রেজিস্ট্যান্স টেবিল আর ক্যান্ডেল, এটা দিয়ে আপনি ট্রেড করতে পারবেন। ডাউন ট্রেন্ড, ডাউন ট্রেন্ড, খেয়াল করেন একটা ক্যান্ডেল হয়েছে এখানে, বাইয়ের আলামত, ঠিক আছে। এটা দিয়ে আপনি বাইয়ের আলামত, একটা ক্যান্ডেল হয়েছে, মার্কেট এখানে কারেকশন চলতেছে, ঠিক আছে, এখানে মার্কেট কারেকশন চলতেছে। আর এই যে বড় ক্যান্ডেল হওয়ার আলামত হচ্ছে যে দীর্ঘদিন মার্কেটের একটা ধর্ম হইল, মার্কেট যেভাবে নামে আবার সেভাবে উঠে, যেভাবে নামে সেভাবে আবার উঠে। মার্কেট যেভাবে নামে মার্কেট সেভাবে উঠে, মার্কেট যাচ্ছে উপরে। এটা হচ্ছে মার্কেটের বেসিক একটা ধারণা। এখন এরপরে আসেন,
আরো কিছু জিনিস দেখাচ্ছি এর সাথে আজকে উইকলিডের সাথে। আমরা বিভিন্ন ইয়াতে দিতে পারি, অনেক কিছুই করতে পারি। খেয়াল করেন, এইটা ক্রস করে মার্কেট উপরে গেছে, এটা মধ্যে প্রথমবার বাড়ি গেছে, পরের বারে এটা গেছে বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ড অতিক্রম করে উঠছে, হে আপার ব্যান্ডকে ধরবে, আপার ব্যান্ডের উপরে, এখনো আপার ব্যান্ডের উপর অবস্থান করতেছে। আপার ব্যান্ডের নিচে এসে ক্লোজ না হইলে সে নিচে আসবে এমন কোনো ইয়ে নাই, ঠিক আছে? নিচে এসে ক্লোজ হইতে হবে, তা নাহলে মার্কেট এইভাবেই থাকবে। আরেকটা জিনিস দেখে, মুভিং এভারেজ 14, মুভিং এভারেজ 14 ক্রস করে উপরে গেছে এবং বোলিং এভারেজের মিডল ব্যান্ড অতিক্রম করে উপরে যাওয়া মানে হচ্ছে যে মার্কেট কন্টিনিউশন হওয়া। দেখেন, আচ্ছা, এটা হলো কি আমরা উইকলিতে দেখাইলাম। আরো কারিশমেটিক কিছু দেখেন, বেশি কিছু আরো আছে ইন্ডিকেটর, আমি ওগুলোর দিকে যাইলাম না, পেছাইয়ে ফেলবেন। আরেকদিন আরেকটা ভিডিওতে আমি দেবনি সেগুলা। আচ্ছা, এখানে দেখেন কিছু কারিশমেটিক ইন্ডিকেটর সেট করতেছি আমি। এখানে তো অলরেডি এই যে দেখেন গ্যাপে ওপেন, এইটাই আপনার বলে ফেলছে যে মার্কেট আপে যাবে। দেখেন, এই দেখেন গ্যাপ পূরণ না করে মার্কেটের ক্যান্ডেল হইছে, বুলিশ ইনগালফিং হইছে, দ্যাট মিন্স মার্কেট শুরু আপ। একটা বেসিক একটা ধারণা। আচ্ছা, আসি এবার ওই যে দুইটা ইন্ডিকেটর দিচ্ছে, সে দুইটা ইন্ডিকেটর আসি। বোলিঙ্গার ব্যান্ড কি দেখলেন, বোলিঙ্গার ব্যান্ডের মিডল ব্যান্ড অতিক্রম করে উপরে গেছে, আপার ব্যান্ড অতিক্রম করে উপরে গেছে, দেন যতক্ষণ পর্যন্ত আপার ব্যান্ডের উপরে ছিল মার্কেট উপরে ছিল, আপার ব্যান্ডের একটা ক্যান্ডেল নিচে এসে অতিক্রম করছে, দেন এখন নিচে শুরু হয়েছে। এমনও হইতে পারে যে এখানে মার্কেট আসতে পারে। আচ্ছা, আরো এক এনশিওর হই, মুভিং এভারেজ 14, বেশি ইন্ডিকেটর দেবো না আমি, আরেকদিন আরো কিছু ইন্ডিকেটর দেবো ইনশাআল্লাহ, আজকে সময় পাবো না। দেখেন সেম কারিশমেটিক আইডিয়া, দেখেন নিয়ম অনুযায়ী যেহেতু ডেইলি এই মুভিং এভারেজ 14 এখানে সাধারণত আসবে মার্কেট, ঠিক আছে? এসে দেন মার্কেট উপরে কন্টিনিউ হবে। আচ্ছা, এই পরে আমি একটা জিনিস দেখাই, প্রতিদিন তো আর সবকিছু দেখাইতে পারবো না। ইচ্ছে মুখের একটা বিষয় দেখাই, এই দুইটার একটু মোটা করে দিই। ঠিক আছে, এটা হইলো কুজেনশন আর এটা হইলো টেনকানশন, ঠিক আছে? এই দুইটার খেলা দেখেন, উপরে যখন গেছে এক টানে সে কিন্তু এখানে উপরে গেছে, এটার নিচে, ঠিক আছে? এইটার উপরেই সে অবস্থান করতেছে যতক্ষণ, সে ততক্ষণ মার্কেট উপরে। এটার নিচে সে এখনো আসতে পারে, এটার নিচে আসলে সে আবার দেখা যাচ্ছে এখানে আসা শুরু হয়ে যাবে, ঠিক আছে? এটা যখন নিচ থেকে অতিক্রম করছে উপরে যায় ক্লোজ হয়েছে, চিন্তা করেন এখানে দেখেন এক টানে মার্কেট উপরে গেছে। আমরা অনেক কিছুই দেখতে হয়, একটার সাথে আরেকটার কম্বাইন্ড দেখতে হয়, ঠিক আছে? একটার সাথে আরেকটার ম্যাচিং দেখতে হয়। আমি আরো কিছু ইন্ডিকেটর আছে, সেগুলো দিয়ে আমরা আরেকদিন কথা বলবো ইনশাআল্লাহ। ফিবোনাচি রিট্রেসমেন্ট, এটা না দেখাইলে তো মানে ভালোই লাগতেছে না। দেখায় কিছু জিনিস, যারা
নতুন তাদের অনেক কিছু লাগে, যারা পুরান ট্রেডার জিগজ্যাগ খেয়াল করেন, ডেলি থেকে দেওয়া শুরু করলাম। এখানে হয়তো আসতে পারে, কিন্তু মার্কেট এটা চলে যাবে এই জায়গায় 423-এ চলে যাওয়ার সম্ভাবনা আছে মার্কেট। ঠিক আছে, আমি ডেলি দিয়ে দেখাইলাম। এবার আসি H4, এখানে আমরা এই মুহূর্তে এইভাবে, ঠিক আছে, এটার নিচে না আসলে মার্কেট সাধারণত উপরের দিকে যাবে। এটা থেকে আরো ইফেক্টিভ হবে আমাদের একশো পর্যন্ত আসছে কারেকশন, 161 তো একটা চলে আসতে পারে বা আরো নিচে আসতে পারে। এবার আমরা একটা জিনিসের সমন্বয় দেখাই। মান্থলি কোথায়? মান্থলি বুলিশ, মান্থলি বাই। দেখেন মান্থলি ক্যান্ডেলটাও কিন্তু গ্যাপে ওপেন হয়েছে, দেখছেন? দেখেন মান্থলি তো বাই, উইকলি বাই যাওয়াটা স্বাভাবিক, গেছেও, ডেলিও বাই যাবে, H4ও বাই যাবে, হয়েছে এতদিন। এখন সামান্য কারেকশন হইতেছে, যেটা আমরা এটার ভিত্তিতে কারেকশনটা দেখাইছি, যে মান্থলি এখানে যে ধরে গেছে, চ্যানেল লাগছে, কারেকশন। শুধু এটা না, আরো অনেক সিস্টেম আছে যেগুলো দিয়ে আমরা মার্কেটকে আয়ত্ত নেওয়া শিখি। এটা একটু হায়ার একটু ইয়ে করে আমরা এটা দেখাই। আরো কিছু বিষয় আছে, আর কিছু অনেক জিনিস আছে যেগুলো দিয়ে আমরা অলরেডি মার্কেট বোঝানোর জন্য চেষ্টা করি, এবং যার যার দক্ষতা, যার যার পুরানো অভিজ্ঞতা অনুযায়ী আমরা তাকে স্কিলড করার চেষ্টা করি। ভিডিও আছে এখানে 8-9 বছরের, আপনারা এইসব ভিডিওগুলো দেখতে পারেন। যারা কোর্স করবেন তারা এখানে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে আসতে পারেন, 017638463005। সবাই ভালো থাকবেন, সবার জন্য রইল শুভকামনা। আসসালামু আলাইকুম।